নমস্কার বন্ধুরা, রাজবল্লভী মায়ের পুজো দেওয়ার ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের কাছে। হ্যাঁ, দেখুন এই চত্বরটা গোটাটাই ডালার দোকান, আর আমরা একটা নির্দিষ্ট দোকানে এলাম। এসে এবার এখানে পুজো দেওয়ার জন্য যে ডালা রয়েছে সেই ডালার বিভিন্ন দাম রয়েছে, সেই অনুযায়ী আমাদের সুবিধা মতন আমরা ডালা পছন্দ করেছি এবং সেটাতে পূজার সামগ্রী সমস্ত কিছু যেগুলো নেব সেগুলো ওনারা দিয়ে দিচ্ছেন। ভোগ খাবো। ভোগ কটা থেকে খাওয়ায়? হ্যাঁ, আমি ফোন নম্বরটা নিলাম তো। যখন আসলে আমি বেড়ায় আসবো। মানে নেই। পুজোর ডালা আমরা নিয়েছি, নিয়ে এবার মায়ের মন্দিরের কাছে আসছি, মাকে পুজো দেব। দেখুন তার মধ্যে এই যে এরিয়াটা ঘেরা রয়েছে, এখানে বলি হয়। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি। তখনও পর্যন্ত ভিড় কিন্তু কম। আর এই দেখুন মা রাজবল্লভী মা, শ্বেতকালী মা। মায়ের পায়ে কোটি কোটি প্রণাম জানিয়ে যেরকম এখানে সিস্টেম, এই দুয়ারের মধ্যে পুজোর ডালাগুলো রাখলাম। ভেতরের দিকে গিয়ে আমরা পুষ্পাঞ্জলি দিলাম, যেখানে দুপুরবেলায় ভোগ খাওয়ানো হয় সেই দালানে। ওখান থেকে মায়ের মন্দিরের সাইডের দিকে দরজা রয়েছে, ওখান থেকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। আর এখানে ভোগ রান্নার জন্য সবজি কাটা চলছে। হ্যাঁ বন্ধুরা, শুনলেন তো, আমরা যেখান থেকে পূজা নিলাম সেখানেই ওনারা বলছেন যে ভোগ খাবেন নাকি জিজ্ঞাসা করলেন। এখানে কুপন সিস্টেমে ভোগ খাওয়ানো হয়, 40 টাকা পার হেড। 10টা 10:30টার মধ্যে কুপন কেটে নিতে হয়, আর তারপর ভোগ খাওয়ানো শুরু হয় পুজো আর্চার পর বেলা 1:30 থেকে। মায়ের ভোগে ভাত, ডাল, একটা বিভিন্ন সবজি দিয়ে, মাছ দিয়ে, ঘেঁট, পায়েস, এই সমস্ত কিছু দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন এগুলো দেখছি তখন তো সেই মাত্র ভোগ রান্না সমস্ত কিছু জোগাড়জাত হচ্ছে। তো আজকেও কিন্তু মায়ের ভোগে রান্নার জন্য বাগদা চিংড়ি এসেছে। এই দেখুন, আলু কেটে রেখে দেওয়া আছে, এইটা রান্ধনশালা, এখানেই রান্না বান্না হয়। আর ওই 1:30 থেকে যে ভোগ খাওয়ানো, ওই যে চাতালটায় আমরা পুষ্পাঞ্জলি দিতে দাঁড়িয়েছিলাম, ওখানে ওই চাতালটাতে তখন আসন পেতে লাইন দিয়ে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এই সাইডে রয়েছে বাগান, বাগানে অবশ্য প্রচুর পদ্ম ফুলের চাষ করা হয়েছে, বেশ সুন্দর ফুলও ফুটেছে অনেকগুলো। পুরো মন্দির চত্বরের খুঁটিনাটি নিয়ে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।